বয়ান রাখবেন আমার শেখ হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব, হাজারো লাখো আলেম উলামা, পীর এবং শায়েখ। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। দোয়া করেন, আল্লাহ কবুল করেন। আমিন। হাজারো মাদ্রাসা করলাম, যদি আল্লাহ দরবারে কবুল না হয় এক পয়সাও আখেরাতে লাভ হবে না। আমার কথা বুঝতেছেন? কেউ কি ছবি তুলতেছে, ছবি ভিডিও করতেছেন? আল্লাহ রাস্তায় করবেন, এটা বহুত বড় গুনাহ, বহুত বড় গুনাহ। ঠেকার সময় আল্লাহ জায়েজ করে দেয়। অনেক জিনিস শরীয়তে হারাম, কিন্তু বান্দা যখন বিপদে পড়ে তো আল্লাহ জায়েজ করে দেয়। বুঝেন নাই? মরা মুরগি খাওয়া কি হালাল না হারাম? না খেয়ে কয়েকদিন তার জন্য হারাম। কোন হালাল খানার ব্যবস্থা হইল না। ছবিটা এরকম, আজও যাবেন, উমরায় যাবেন, ছবি না হলে পাসপোর্ট ভিসা হবে। তখন আল্লাহ কিছু করার জন্য হারামটা উঠাই নেবেন, হারামটা উঠায় দিবেন, আপনার নামে কোনো গুনাহ লিখবেন না। কিন্তু এই পাঁচ পবিত্র মাহফিল, হেদায়েতের মাহফিল, ফেরেশতারা ঘেরাও করে রাখছে, রহমত নাযিল হয়েছে, শান্তি নাযিল হয়েছে। আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতেছেন, আমাদেরকে মাফ করার ঘোষণা করে দিচ্ছে। এরকম একটা পাঁচ পবিত্র মাহফিল, সেখানে এই হারাম কাজটা করা কোন প্রয়োজন আছে? আছে? এই জন্য আল্লাহ রাস্তায় এরা ছবি তুলবে না। অনেক আধুনিক আলেমরা সব হারামকে হালাল করে দেয়। আমরা সে আধুনিক আলেমরা, আমরা 1400 বছরের পিছনের যে মদিনার ইসলাম, সেই পুরানা ইসলামের আলেম, পুরানা ইসলামের আলেম আমরা, আধুনিক না, মডার্ন ইসলাম না। জাকির নায়েক অনেকে মডার্ন ইসলাম তৈরি করছে, একদম টাইট করে লাগায়, শার্ট করে টাকু ঢেকে আপনি দিনের দাওয়াত দেবেন। এই কোন দিনের কাজ? তাই লাগে টাকুর নিচে প্যান্ট করে দিনের দাওয়াত দেবেন, দিনের দাওয়াত হবে? মডার্ন ইসলাম, এই ইসলামে কোন কামিয়াবি নেই। যারা ছবি নিবে আখরাতে আমরা তাদের বিরুদ্ধে মোকদ্দমা করব, আমরা এটাকে হারাম মোকদ্দমা করব। কারণ সে আমার এলেমের উপরে হামলা করলো, আমার আমলের উপরে হামলা করলো, আমার বিশ্বাস তার উপরে হামলা করলো। আমার বিশ্বাস হারাম, সে ছবি নিয়ে মানুষকে দেখাইবে, লোকেরা বুঝবে মুফতি মানসুরুল হক সাহেব ওরা গায়েন বলেন, উনিও কি বলেন, আমরা ছবিটা নিল কেমন ভুল বুঝবে না। আমার বিশ্বাসের উপর হামলা করবে, আমার মান ইজ্জতের উপরে হামলা করবে। এই জন্য তাদের বিরুদ্ধে আমরা হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা করব।
এই মামলা খাইতে রাজি আছেন? কেউ ছবি দেবে কোনো দরকার এটা আল্লাহর দরবারে এমনি রেকর্ড হয়ে যেতেছে, আপনার রেকর্ড করা লাগবে। বুঝছেন তো? আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العلي العظيم প্রথম কথা হল এই কওমি মাদ্রাসা এটা কওমি না লিয়া কম মানে হল জাতীয়, কওমি মানে জাতীয় মাদ্রাসা। মুসলমান জাতি মিলে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে তারা চান্দা দিয়ে সবাই শরীক হয়ে যে মাদ্রাসা চালায়, সরকারের কোন অনুদান নেই। আমরা ইচ্ছা করে দেই না, দিতে গেলেই সরকার বলবে আমার সিলেবাস নাও। আমি সরকার আমার সিলেবাস, স্কুল করলে স্কুলের সিলেবাস আছে, মাদ্রাসা করলে আলিয়া মাদ্রাসার সিলেবাস। আমরা তো চালাই দারুল দেওবন্দের নাম শুনছেন আপনারা? ভারতের উত্তর প্রদেশে দেওবন্দ নামক একটা থানা শহর আছে। ইংরেজরা এদের দখল করার পরে সব মাদ্রাসা বন্ধ করে দিচ্ছিল, মাদ্রাসা বন্ধ করে। মাদ্রাসার নামে অনেক হাজার হাজার একর অর্থ সম্পত্তি ছিল, হিন্দুদেরকে দিয়ে দিচ্ছিল। ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছিল, দিয়ে তাদের ক্ষমতা বলে
ইংরেজদের ক্ষমতা বলে দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালু করছিল, একটার নাম স্কুল কলেজ আর একটার নাম আলিয়া মাদ্রাসা। এই দুটোটা কারা করে গেছে? ব্রিটিশ গভর্নমেন্ট। ব্যবসা করতে এসে এদের দখল করছে, ব্যবসা করতে এসে দখল করছে, হিন্দুদের সাথে ষড়যন্ত্র করছে। পুরা ভারত নিয়ে গেছে। প্রথম বাংলাদেশ ছিল, প্রথম সিরাজউদ্দৌলার কাছে কিনেছিল, একটা নিচে নিচে নিয়ে তারা স্কুল বানাইল আর আলিয়া বানাইল। ওইখান থেকে তাদের কেরানি তৈরি করা জন্য, কি তৈরি করার জন্য কিছু আলেম তাদের ফাঁসির আওতায় পড়ে নাই, ফাঁসির আওতায় পড়ে নাই। তারা দেখল যে দেশ আমাদের হাত থেকে চলে গেছে। ইংরেজ কিন্তু দেশটা হিন্দুদের থেকে নেয়নি, তাদের থেকে মুসলমানরা 800 বছর ভারতের শাসন করছে, একটা না কত। তারপরে তাদের থেকে নিল এই খ্রিস্টান, নিয়ে আমাদের দাদা, তাদের আব্বা, এদেরকে 200 বছর গোলাম বানায় রাখছিল। কত? 200 বছর। কোন চাকরি দিত না, দুশ্মন মনে করত। নীল চাষ করতে বাধ্য করত, নীল চাষ করে টাকা পাওয়া যায়, কোন সুযোগ সুবিধা দিত না। লম্বাই সেদিন যাব না আমি। তো কিছু আলেম যারা ফাঁসির আওতায় পড়ে নাই, তারা দেখলো এই দেশ কাফেরদের হাতে চলে গেছে, হুট করে তাদেরকে চালানো সম্ভবপর না। সেনা সামর্থ্য নিয়ে হঠাৎ তাড়াই দেওয়া যাবে? কত অবৈধ সরকার আসে, সামরিক জান্তা আসে, ছিল সেনাবাহিনীতে, হঠাৎ কুকুরে দেশ চালায়। আমরা চাইলে কি তারা হারাইতে পারি? তার সাথে সেনাবাহিনী তারা দেখলো হুট করে সরানো যাবে না। এটা রাজ্য বেঁচে যাক, সিংহাসন বেঁচে যাক, ইসলাম না যাক, ইসলামটা ধরে রাখে, ইসলামটা ধরে রাখে। আস্তে আস্তে একদিন মেহনত করতে করতে, ওদের বিরুদ্ধে আন্দোলন করতে করতে একদিন হয়তো আবার এই দেশকে মুক্ত করা যাবে। তারা মনে করবে সবচেয়ে মুক্ত করা গেছে 1947-এ ইংরেজ বিতাড়িত হয়ে গেল। বিতাড়িত হওয়ার সময় ভারতবর্ষের 2 সাইডটা মুসলমানদেরকে দিল আর মাঝখানের বড় অংশ হিন্দুদেরকে দিল। ওরা বিতাড়িত হওয়ার সময় দিছিল ক্ষমতা আমাদের হাত থেকে, আমাদেরকে ফেরাই দেয়, চালবাজি করে, শয়তানি করে। এ পাশে কত দিচ্ছে, পূব পাশে, পশ্চিম পাশে কত দিচ্ছে দিয়ে, আর 12 আনা 14 আনা তাদেরকে দিয়ে গেল। 1947-এ আমরা ফিরে গেল। কততে? 200 বছর গোলামি করার পরে ফিরে গেল। তো যাই হোক, এরা ক্ষমতায় বসার পরে 2 রকম শিক্ষা চালু করলো। তখন কিছু আলেম এই ভারতের উত্তর প্রদেশে, ইউপি, ওর এক জেলা থানা শহরে তারা একটা মাদ্রাসা চালু করলো, একটা ডালিম গাছের নিচে, একটা
কোন ঘটনা নেই। একজন ছাত্র, একজন শিক্ষক। শিক্ষকের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদুল হাসান। একজন ছাত্র, একজন শিক্ষক। আল্লাহ এই মাদ্রাসায় কবুল করে দিলেন। এই মাদ্রাসার জায়গা বাড়লো, ঘর হলো, বিল্ডিং হলো। হ্যাঁ, এখন তো ওনারা কমপক্ষে 200 বিঘার উপরে এই মাদ্রাসা এখন। আর অন্তত 20-30 হাজার ছাত্র পড়াচ্ছে। 20-30 হাজার। সেই মাদ্রাসায় পড়ুয়া লোকজন আছে। ওই মোল্লা আব্দুল আজিজ কই, সন্ধ্যা পরে যে মায়ের করছে মৌলানা আব্দুল আজিজ, প্রথম তো আমাদের রহনা নিয়ে পড়ছে। আমি যেখানে আছি সেখান থেকে আমি এখন যে মাদ্রাসার কথা বলছি ওখান তো পড়ে গেছি। এখন তো শুধু কোন মাদ্রাসা, দেওবন্দ। ওই জায়গার নাম কি? এখান থেকে চাকরি পড়ে সেখান থেকে পড়ে আসছে। আপনাদের শোনাইছে না, কেউ ওখানে পড়ে আসছে। বিশাল মাদ্রাসা হয়ে গেল। পরে ওইখান থেকে যারা ফারেক হইল পড়াই পড়ল। পড়াই পড়ে পুরা ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা কায়েম করল। অসংখ্য মাদ্রাসা কায়েম করল। যত বড় বড় মাদ্রাসা করেন সব ওই দেওবন্দের গ্রাম। সব কি একটা আলিয়া না, হাটাদারি ওইটা দেওয়া আছে, যেখানে অন্তত 10-15 হাজার ছাত্র পড়ে। হ্যাঁ, আলিয়া নেই, দেওবন্দ, পটিয়া, জিরি, বাবুনগর, বিশাল বিশাল মাদ্রাসা। ঢাকা মহানগরীতে অন্তত 50 থেকে 60টা দাওরা মাদ্রাসা আছে। ওই দারুল উলুম দেওবন্দের শাখা। ভারতে অনেক, পাকিস্তানে অনেক। এখন এই দেওবন্দের ছাত্ররা লন্ডনে অনেকগুলো মাদ্রাসা কায়েম করছে। লন্ডন, এর মধ্যে আমার ছাত্ররা আছে। বার্মিংহামে মাদ্রাসা করছে। এই দেওবন্দের ছাত্ররা, আমার ছাত্ররা আমেরিকাতে মাদ্রাসা করছে। এই দেওবন্দি মাদ্রাসা, দেওবন্দি। আপনাদের এটাও কিন্তু ওই দেওবন্দের চায়, এখন আলিয়া সরকারি না, এটা হলো কমই দরকারি। তাহলে সরকারি দরকারি, দরকারি আচ্ছা সরকারি কম তো করতে পারেন, কারণ ব্যাখ্যা এইভাবে করতে হবে। আসল সরকার তিনি রব্বুল আলামিন, সেই সরকারের মাদ্রাসা এটা, তার সিলেবাস পড়ানো হয়। সরকার বাংলাদেশ সরকার না, দুনিয়া সরকার তিনি, তার সিলেবাস পড়ানো হয়। গভর্নমেন্ট যেগুলো চালায় ওখানে যদি সিলেবাস পড়ানো হয় রব্বুল আলামিনের সিলেবাস না, ওটা ইংরেজদের তৈরি করা। কি ইংরেজদের তৈরি করা সিলেবাস, বুঝতেছেন? ওই সিলেবাস পড়ে এলএম শিক্ষা করাতে ফরজ। মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, কিছু লোক লাগবে মৌলানা মুফতি। কিন্তু একটা পরিমাণ আছে, সব একটা পরিমাণ আছে, 5টা বিষয়। ওইটুক এলেম অর্জন করা ফরজে আইন, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। সেই ফরজ এলেম সরকারের কোন প্রতিষ্ঠান দ্বারা আদায় হবে না। সরকার যে পয়সা দিয়ে চালায়, এর কোন প্রতিষ্ঠান দ্বারা ফরজ এলেম শিক্ষা করা যে ফরজ
আদায় হবে। আদায় করতে গেলে এই মাদ্রাসা লাগবে। কোন মাদ্রাসা? কম মাদ্রাসা লাগবে। এই কমের লোকেরা কেউ জায়গা দিচ্ছে, কেউ ইট দিচ্ছেন, কেউ বালু দিচ্ছেন, কেউ সিমেন্ট দিচ্ছেন, আপনারা ট্রাই করছেন, আপনারা চান্দা দিয়ে চালাই দিচ্ছেন, ঠিক না? মুসলমানদের ছেলে পড়ে কেন? সরকার একটা তো মুসলমান পড়ে, হিন্দু পড়ে, সামান পড়ে, মুসলিম পড়ে, খ্রিস্টান পড়ে, হিন্দু পড়ে, সরকারটা সবাই পড়ে, কিন্তু এটা শুধু মুসলমান বাচ্চারা পড়ে। এখান থেকে হাফেজ হয়, এখান থেকে মৌলানা হয়, এখান থেকে মুফতি হয়, এখান থেকে সাইকুল হাদিস হয়, এখান থেকে সাইকুল তাফসীর হয়, হয়ে মুসলিম জাতির খেদমতের জন্য, তাদেরকে হেদায়েত রাস্তা দেখানোর জন্য, তাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, তাদেরকে গজব থেকে বাঁচানোর জন্য, তাদেরকে দুনিয়া আখিরাতের আযাব গজব থেকে বাঁচানোর জন্য তারা জিন্দেগি উৎসর্গ করে দেয়, অর্থ করে দেয়। তারা কোনো ব্যবসা বাণিজ্য লাগে না। এখন বুঝছেন কর্মসূচি কাকে বলে? মুসলমান জাতির উদ্যোগে কায়েম হয়, তাদের পয়সায় চলে, সরকারের কোনো পয়সা নেই। তাদের ছেলেরা পড়ে, তারা এখান থেকে আলেম হাফেজ হয়ে মুসলমান জাতিকে সেবা করে, করে কিনা? পুরো জিন্দেগি সেবা করে। একটা বাচ্চা হওয়া থেকে নিয়ে মরা পর্যন্ত আপনাদের পাশে এখানকার হুজুররা আসে। হওয়ার পরে বাচ্চা দুনিয়া আসলো, হওয়ার পরে ডাইনখানে আজান দিতে হবে, বামখানে আজান দিতে হবে, এই হুজুর আছে। 7 দিনের দিন আকিকা করতে হবে, সুন্দর নাম রাখতে হবে, অর্থবহ নাম। ভুল নাম রাখলে কৈফিয়ত দিতে পারবে, অর্থবহ নাম রাখলে এই হুজুর লাগবে। এবার একটু বড় হলে তারা কোরআন শিখাইবেন, কালেমা শিখাইবেন, সূরা শিখাইবেন, কি লাগবে? এই হুজুর লাগবে। ছেলে আলেম হয়ে গেছে, বিবাহ দিবেন, কি লাগবে? হুজুর লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়াইবেন, হুজুর লাগবে। জুমা পড়াইবেন, হুজুর লাগবে। ঈদ পড়াইবেন, হুজুর লাগবে। লাগবে কিনা? মাহফিল করবেন, হুজুর লাগবে। লাগবে কিনা? বৃষ্টি হইতেছে না, ইস্তিসকার নামাজ পড়তে হবে। কিসের নামাজ? ইস্তিসকার নামাজ পড়তে হবে। কি লাগবে? হুজুর লাগবে। সর্বোপরি আপনি দুনিয়াতে চলে গেছেন, কত গরম একটা শেষে চলে গেলেন, দুনিয়াতে চলে গেছে। এখন আপনাকে গোসল দিতে হবে, খবর পড়াইতে হবে, জানাজা পড়াইতে হবে, সুন্দর তরিকার ডাইনটাতে কবরে রাখতে হবে। কি লাগবে? হুজুর লাগবে। হাসরের ময়দানে অনেকে আটকা পড়ে যাবে, নামাজ ছুটে গেছে, রোজা ছুটে গেছে, তো সুপারিশ লাগবে। সুপারিশ, ওই সুপারিশ করতে কি লাগবে? খেয়াল করেন, তাহলে দুনিয়ায় লাগবে না, হাসরের ময়দানে এই হুজুরদের সুপারিশ লাগবে কিনা? একটা হাফেজ যে আমলদার হয়, সে 10 জন জাহান্নামীর ব্যাপারে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। আল্লাহ তাকে 10টা টিকিট দিবেন। আর যদি বেশি খেদমত করে থাকে, দিনের বেশি কোরবানি করে থাকে, আরো বেশি টিকিট দিবেন। তোমার বংশে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে দেখো কারা কারা বিপদে পড়ছে, তাদেরকে এই টিকিট ধরাও, টিকিট ধরো দিয়ে তুমি সাথে করে তোমার নেতৃত্বে একা একা বেসতে দেওয়ার কোন সিস্টেম নেই। কোন আলেমের মাধ্যমে হেদায়েত পেয়েছেন, কোন আলেমকে মুরব্বী মানতেন, ওই আলেমের নেতৃত্বে দেখতে হবে। আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি
আপনার বংশে হাফেজ আছে, ওই বংশের তারা জাহান নামে হয়ে গেছে, হাফেজ সাহেবের নেতৃত্বে হয়ে যাবে, জান্নাতে যাবে। আলেম বানাইছেন, আলেমের নেতৃত্বে কোথায় যাবে? তখন এই এমকম বিকম এই কম কম আলাদা, হ্যাঁ, সব হাফেজ সাহেবের পায়ে পড়বে। ভাইজান, আল্লাহর কাছে আপনার এত মূল্য আমরা তো বুঝতে পারি নাই। আপনারা নিয়ে কত হাসাহাসি করছি, মোল্লা দেখেছে, কাঠ মোল্লা, কত হাসাহাসি করছে, হ্যাঁ, আলকুল্লা গাইতে দেখেছে, কত শব্দ বের করছে, আপনাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু আজকে ভাইজান, আপনি যদি আল্লাহর কাছ থেকে একটা টিকিট নিয়ে আমাকে না দেন, আমার বেশি দেওয়ার কোন রাস্তা নেই, সব পায় পড়বে। আজকে যারা মজা করতেছে, আসলে ময়দানে সব পায় করতে হবে, ঠিক না বেঠিক? আমার কথা না কোরআনের কথা? ইন তাসখার মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আয়াত পেশ করে দিলাম। কওমি মাদ্রাসা কি জিনিস বুঝছেন? এর এক গোড়া তো দেওয়ান, কিন্তু আসল গোড়া কিন্তু দেওয়ান না। আসল গোড়া হল নবীজি হিজরত করতে মদিনায় গেলেন, ওখানটা মসজিদ বানাইলেন, ওই মসজিদের বারান্দা, হ্যাঁ, ওখানে 300 ছাত্র পড়ে থাকে। কত? ওই মাদ্রাসার নাম হল মাদ্রাসাতুস সুফা। ওইটা হল মূল মাদ্রাসা। দাওয়াত ধরে কোথায় দেখতে হবে? মদিনায় দেখতে হবে। দাওয়াতটা কোথেকে আসে? আসমান থেকে? দাওয়াত আসে কই থেকে? মদিনায়। ওরা মদিনায়। মদিনার মাদ্রাসায় তো 2 রকম ছাত্র ছিল। কিছু ছাত্র ছিল 24 ঘন্টা পড়েছিল, তারা এক একজন এলেমের সাগর হয়ে গেছে। আর কিছু লোক ছিল হালাল রিজিকের জন্য মদিনার আনসাররা খেজুর বাগানে মেহনত করত, হাত পাইলে আসত। আর যারা হিজরত করে মক্কাতে মদিনায় গেছে, ওরা তো পেট খামার বোঝে না, ওরা বোঝে ব্যবসা। মক্কাতে যারা গেছে ওরা কি বোঝে? ওরা হালাল রিজিকের জন্য আজকে বাজার কোন জায়গায়, কিছু কিছু লাভ হয়েছে, কালকে বাজার কোন জায়গায়, ওই বাজারে এই করে করে তারা পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করত। এই দুটা গ্রুপ আনসার আর মুহাজির হালাল রিজিকে ব্যস্ত ছিল। এরা যে যখন সময় পাইত মসজিদে নববীতে আসে, তারা নবীদের ক্লাসে বসে যেত। 300 ছিল আবাসিক ছাত্র, আর কয়েক হাজার ছিল অনাবাসিক ছাত্র। ঠিক কিনা? এই মাদ্রাসা যারা ভর্তি হয়েছে এরা হল আবাসিক ছাত্র। আর আপনাদের এলাকাবাসী ছেলে দিচ্ছেন, চান্দা দিচ্ছেন, দোয়া দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। আপনারা কি আপনার ছাত্র না? আপনার ছাত্র না? সব এই মাদ্রাসা ছাত্র, আপনারাও ছাত্র। ওরা হল আবাসিক, আপনারা কি? মদিনার মাদ্রাসায় 2 রকম ছাত্র ছিল। সব কওমি মাদ্রাসায় 2 রকম ছাত্র থাকবে, আবাসিক, মাঝে মধ্যে আপনাদেরকে ডাকবে। মাদ্রাসা আমাদের দায়িত্ব, শুধু ছাত্র পড়াইলে ওরা আল্লাহর কাছে পার পাবে না। এই ছাত্ররা যারা গার্জিয়ান আছে, এই মাদ্রাসা যারা চান্দা দেয়, ওদেরকে মাঝে মধ্যে ডাকতে হবে। দেখে তাদেরকেও ফরজ এলেমটা দিতে হবে। কি এলেমটা? তারাও আল্লাহ হয়ে আল্লাহর পরিচয় লাভ করে, রাসূলের মহব্বত অর্জন করে, পাক্কা ইমানদার হয়ে
মাদ্রাসার মালিক হয়ে তারপর তারা দুনিয়ার থেকে যাইতে পারে। এই ব্যবস্থা করা এই মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব। মাঝে মধ্যে ডাকবে, বছরে 2-4 বার আপনাদেরকে ডাকবে, ডাকলে আপনারা চলে আসবেন। তাহলে বেলে অবস্থা মারা গেলে তার 7 গুণ নাম শিখতেছিল, সব শিখা হয় নাই, চলো আমি মাফ করে দিলাম না। আপনার ছাত্র হইলেন নাই না, হইলেন না? তুই কয় মাসে কি বুঝছেন? এই মাদ্রাসা হল পুরা ইসলাম ধর্মের প্রাণ কেন্দ্র। পুরা ইসলাম ধর্মের কি প্রাণ কেন্দ্র। আপনারা অনেকে তবলিগের ওসিলায় দিন পেয়েছেন, নামাজি হয়েছে, ঠিক কিনা? কিন্তু তবলিগটা এই নকশার উপরে আল্লাহ কাকে দিয়ে চালু করবেন? এবার তোমার তবলিগটা কাকে দিয়ে চালু করছে? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ। ইলিয়াস রহমাতুল্লাহকে কে এলেম শিক্ষা দিল? তিনি ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র। দারুল উলুম দেওবন্দের ছাত্র যারা তবলিগের ওসিলা দিন পাইছেন, আপনার মাথায় রাখতে হবে যে আল্লাহ বান্দার ওসিলায় আমি দিন পেয়েছি, উনি দেওবন্দ মাদ্রাসার ছাত্র। তাহলে আমার এলাকায় ওই দেওবন্দি মাদ্রাসার যত শাখা আছে ওগুলোকে ভালোবাসতে হবে, সন্তান দিতে হবে, সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। দেওবন্দের ছাত্র, দেওবন্দের ছাত্র, এবং ওই জামানায় যিনি পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় পীর ছিলেন, ওই দেওবন্দের মুরব্বী, দেওবন্দের মুরব্বী। তার নাম হল মুফতি রশিদ আহমদ গঙ্গুহি। গঙ্গু একটা জায়গার নাম। এটা দেওবন্দ থেকে 10-12 মাইল দূরে, দেওবন্দ মাদ্রাসা থেকে 10-12 মাইল দূরে ওখানে উনি থাকতেন। উনি দেওবন্দের মুরব্বী, উনি পীর। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ দেওবন্দ থেকে ভারে হয়ে ওনার খানকার মধ্যে 1 বছর লাগাইছে। উনি এত বড় আল্লাহ নবী হইলেন, তার পিছনে কার মেহনত? মুফতি রশিদ আহমদ গঙ্গুহি। তাহলে আপনাকে মাদ্রাসার অবদানও মনে রাখতে হবে, খানকার অবদানও, খানকার মধ্যে আত্মশুদ্ধি করানো হয়, এটা অবদান রাখতে হবে। খানকার মধ্যে কিছু লোক হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহর বিরুদ্ধে নালিশ করছিল, তার কাছে মুফতি রশিদ আহমদ গঙ্গুহির কাছে। হুজুর, আপনার এই মুরিদটা আপনার বয়ান করেন, খালি ঝিমায়, খালি ঝিমায়, খালি ঘুমায়, এর তো হিদায়াত করে। কিছু মুরিদ ইলিয়াস রহমাতুল্লাহর বিরুদ্ধে নালিশ করছে। আল্লাহ ওনাকে অন্তর্চক্ষু দিচ্ছে। কি দিচ্ছিলেন? অন্তর্চক্ষু। অন্তর্চক্ষু দিচ্ছিলেন। বহুত বড় মুফতি রশিদ আহমদ গঙ্গুহি বহুত বড়। ইংরেজরা ওনাকে জেলে দিচ্ছিল, ফাঁসি দেয়, জেলে দিচ্ছে। এখানে দাওয়াতে গেছে, কোন নৌকা টোকা নেই, পার হওয়ার কোন ব্যবস্থা নেই। পানির উপরে এই রুমালটা বিশেষ, আমাদের রুমালটা বিশেষ বিষয় নিজেও বসছে, খাদেরকে কিন্তু বয় বয় বসতে রুমালের উপরে। এই রুমাল লোকটার মতো চলে ওপরে পার করে দিচ্ছে। ওই রুমাল লয়ে আবার উনি আপিলে ব্যবহার হয়েছে। কত বড় আল্লাহ বলেছিল, যার রুমাল নৌকা হয়ে যায়, রুমাল কি হয়ে যায়? নৌকা হয়ে যায়। তার খলিফা হল এই হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ। ওনার ভিতরে নালিশ করবো, উনি ঘুমায়। ওরা পৃষ্ঠা কি করল,
ইলিয়াস ঘুমায়? অপেক্ষা করো, एक दिन आएगा ये मौलवी इलियास तमाम दुनिया वालों को जगाएगा। ঘুমায়? একটা দিন দেরি করো, আল্লাহ তাকে দিয়ে এত বড় কাজ নেবে, সে দুনিয়াবাসীকে ঘুমের থেকে জাগাবে। জায়গায় নাই। আজকে আল্লাহ পক্ষে খাড়া করছেন, এই মেহনত শুধু ভারতের লোকেরা করতেছে না আরবের হাজার হাজার আলেমরা করতেছে? আরব দেশে হাজার হাজার আলেমরা এই মেহনত করতেছে না? হাজার হাজার আলেম। আরে বিকল্প কি? মাহফিল আল্লাহ বিকল্প ব্যবস্থা করে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরবে হাজার হাজার ওলামা চৌদিকে লাগে নাই, তারা স্বীকার করতেছে আমরা তো ঘুমাই গেছিলাম, আমাদের বাচ্চারা সারা দুনিয়ায় দাওয়াত দিয়ে দিয়ে বিধর্মীদেরকে মুসলমান বানাইছে, কিন্তু আমরা বাপদাদার কাজ ভুলে গেছিলাম। বাপদাদার কাজ ভুলে আমরা চাকরি বাকরিতে লেগে গেছিলাম। কিন্তু ভারতের মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদেরকে জায়গায় দিচ্ছে। কি জায়গায় দিচ্ছে? তোর বাপদাদা যে কাজ করছে তোমরাও সেই কাজ করো, আর না আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে না। এখন তারাও লাগছে, ওনার মেহনতের কারণে তারাও দাওয়াতে লাগছে কিনা? পুরা বিশ্ব লাগছে কিনা? ওরা দেওয়াবন্ধ। ওরা কোথায়? দেওয়াবন্ধে পড়ছে, আর দেওয়াবন্ধের মুরব্বীর কাছে আত্মশুদ্ধি করেছে। এই মাদ্রাসাকে কেন প্রাণ কেন্দ্র বললাম? এইখান থেকে যদি হাফেজ আলেম তৈরি হয় তো দিনের সব কাজ চলবে। এইখান থেকে আলেম ওলামা তৈরি না হলে দিনের কোন কাজ চলবে না। এখান থেকে আলেম ওলামা হলে আপনি একটা মসজিদ বানাইছেন, সহি নিয়ম লাগবে না? সহি কেরাত পড়ে, সহি মশলা বলে লাগবে না? এই সহি আলেমটা কোথেকে তৈরি হবে? এখানে আপনি একটা খানকা বানাইছেন, একটা পীর বসাইতে হবে, লোকের আত্মশুদ্ধি করবে, লোক লালসা, হিংসা বিদ্বেষ, টাকাপুর অহংকার অন্তর থেকে দূর করতে হবে। ওই খানকা চালাইতে কি লাগবে? হাক্কানি আলেম লাগবে না? লাগবে? আপনি একটা মাহফিল রাখছেন, বিরাট মাহফিল, এখানে সহি কথা বলার জন্য আলেম লাগবে না? এমকম বিকম মানে খাড়া করতে হবে। এমকম বিকম খাড়া করলে লোক থাকবে? একটা এমকম বিকম দাড়ি নেই, মোষ নেই, কিছুই নেই, হ্যাঁ, কুত্তার জিব্বা ঝুলাইছে, কুত্তার জিব্বা ঝুলাইছে, টাকনু দিছে বুঝায়, এই পাঁচজনা দিছে বুঝায়, হ্যাঁ দাঁড়াইছে, আপনাদেরকে অনেক নসিহত করবে। মাহফিল কখন চলবে? 2 থেকে 3 মিনিটের মধ্যে মাহফিল খাবে, কোন শ্রোতা পাবেন না। আপনার কোন আমল আছে? আপনি নসিহত করতে এসেছেন, আপনার পাজামা হারাম, আপনি দাড়ি কাটছেন এটা হারাম, ইংরেজের তরিকার চুল লাগছেন হারাম, আমরা সবই হারাম, আর আপনি নসিহত করতে এসেছেন। শুনবে এরকম বিকম গ্রাজুয়েট যদি তোমার দিন মেম্বার দেয় ওঠে খুতবা দেওয়ার জন্য, লোকেরা দিবে খুতবা দিতে ট্যাঙ্ক তুলে নেওয়া হবে, তুই ছাড়াই পেশাব করো, পেশাব করে পানি নেও না, তুমি এনে উঠতে না, এখানে নারায়ণের ওষুধটা উঠবে, এখানে তারা উঠবে। আপনি যে কোনো কাজ করতে চাইবেন ইসলামে, তবলিগ করতে চান, তবলিগটা আমির লাগবে না? যে সবাইকে ইসলাম বোঝাবে, তার আমিরটা কি লাগবে? আলেম লাগবে।
করেন, খানকা করেন, মসজিদ করেন, মাহফিল করেন, আলেম লাগবে না? সব জায়গায় আলেম লাগে। আলেম ছাড়া ইসলাম টিকবে না। এই জন্য যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকায় ইসলাম আছে, যে এলাকায় মাদ্রাসা নেই ওই এলাকায় জনগণের মধ্যে ইসলাম নেই। ঠিক না বেটি? একদম। আমরা হজের সময় দেখি বিভিন্ন দেশের থেকে লোকজন আসে। যেসব দেশে মাদ্রাসা আছে ওসব হাজিদের আমল একরকম, আবার যেসব দেশে মাদ্রাসা নেই তুরস্ক তো ধ্বংস করে দিয়ে গেছে কামাল পাশা। তুরস্ককে কে ধ্বংস করে দিয়ে গেছে? আমাদের দেশের বেকুবরা তার নামে একটা রাস্তা বরাদ্দ দিয়েছে বোনামিতে, কামাল কামাল তুর্কিস্তানের পিতা, অথচ এ হল ইহুদিদের এজেন্ট। ইসলামী হুকুমত কায়েম করে সবাই জমা করছে, জমা করে দেশটা দখল করার পরে সে সমাজতন্ত্র কায়েম করছে, সমাজতন্ত্র কায়েম করছে। অথচ তার আগে এই তুরস্ক এমন একটা দেশ ছিল যে মক্কা মদিনা তুরস্কের আন্ডারে ছিল। মক্কা মদিনা পরিচালনা করা তো বই থেকে, সেইটাকে সে দেশ থেকে নষ্ট করে দিয়েছে। 100% ইসলাম বিদ্বেষী ছিল সে সেনাবাহিনীতে ঢোকার জন্য শর্ত লাগাইল কোন নাস্তিক ছাড়া সেনাবাহিনীতে দেওয়া হবে। সেনাবাহিনী তারপরে তার দেশ ইসলামের মার্কাজ থাকার দরুন লক্ষ লক্ষ কিতাব ছিল, লক্ষ লক্ষ কিতাব ছিল তুর্কি ভাষায়। এই কবির কি করলো শয়তান, সে তুর্কি ভাষার অক্ষর চেঞ্জ করে দিল। তুর্কি ভাষার অক্ষর কি করলো? চেঞ্জ করে দিল। পরবর্তী জেনারেশন যারা আছে ভাষা তো তুর্কি ভাষা বলে, কিন্তু অক্ষর আলাদা। এই ভাষার অক্ষর কি আলাদা। এরা আগের অক্ষর চেনে না, কোথাও পড়ায় না তো অক্ষর। তাটা হলো কি, ওই যত কিতাবপত্র ছিল ইসলামের ব্যাপারে ওই সব কিতাবগুলো এক মুহূর্তের মধ্যে বাতিল হয়ে গেল। কে পড়বে? ওই অক্ষর চেনা জানে না, পরবর্তী জেনারেশন এই অক্ষর জানে না। অত বড় শয়তান ছিল যে দেখে। তো তার নামে একটা এলাকা বরাদ্দ দেওয়া যায় এই ইহুদিদের এজেন্টের নামে? বিভিন্ন দেশে এই ধরনের জাতীয় গাদ্দাররা ক্ষমতা আছে, এসে ইসলামের গোড়া কাটে ফিরে যাবে, ইসলামের গোড়া কাটে ফিরে যাবে। দোয়া করেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। হ্যাঁ, এখানে যারা আছে তারা যেন ইসলামের পক্ষে কাজ করে, আল্লাহ তাদেরকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে তাদেরকে হেফাজত করে। খাস সরকারের কথা বলতেছি না, যেই আছে আল্লাহ তাকে যেন এইটুকু ভুল বলো না। কম মানুষটা থাকলে যে আমরা টুপি দাঁড়িয়ে নিয়ে ইমান ইসলাম নিয়ে থাকতে পারবো, বুঝছেন তো? এটা না থাকলে এটাই বলছিলাম হজের সময় যে দেশে মাদ্রাসা আছে সেখানে হাজিদের আমল কিন্তু একদম ঠিক। আর এমন অনেক দেশের থেকে আছে, যেমন তুর্কিস্তান থেকে আছে, ওদের আমল ঠিক নেই, মাদ্রাসা নেই এখন কোনো। ওই বাপদাদা থেকে দু চার কথা থেকে, বাপদাদা থেকে দু চার কথা থেকে এদেরকে দেখা গেছে নাক দেখায় ঘুমাইতে আছে। মসজিদের হারামে নাক দেখে ঘুমাইতে আছে। কেমন শুরু হয়ে গেছে, লাভ উঠে আল্লাহ নাক দেখে ঘুমাইলে কি উজু থাকে? এমন এক দেশের আসলে যে মাদ্রাসা না থাকার দরুন ঘুমাইলে যে উজু যায় এই কথাটাও জানে না, হজ করতে। কেন? ওই দেশে মাদ্রাসা নেই, ওই দেশে আলেম নেই। কিন্তু বাংলাদেশে একজন মুসলমান দেখাতে পারবেন যে এই কথাটা
জানে না, যেরকম নাক ডেকে ঘুমাইলে উজু থাকে না, এতটুকু কথা জানে না। এরকম মুসলমান আমার তো মনে হয় পাওয়া যাবে না, তবে এটুকু কথা তো জানে। কেন জানে? এই দেশে অনেক মাদ্রাসা আছে, আল্লাহ মেহরবানি। এই দেশে মাদ্রাসা জালের মতো বিছানো, জালের মতো বিছানো, যে কারণে কাফেররা অনেক চেষ্টা করতেছে এদেশ থেকে ইসলাম মুছে ফেলতে। এই যে এনজিও চলেন না, এনজিও দ্রাগ, আশা, নিরাশা, কি চলেন না, এটা কি জিনিস? এনজিওটা কি জিনিস? ওই আগে যারা ব্যবসা করতে এসে দখল করছিল, হ্যাঁ, ওরাই কিন্তু এটা, ওই লোকগুলোই এনজিও নাম দিয়ে আবার আসছে। হ্যাঁ, হাফিজ হুজুর বলছেন একই মহিলা শাড়ি বদল করে আসছে। আগে ব্যবসা করতে এসেছিল, এখন তারা শিক্ষা এবং আমাদেরকে সেবা করার নাম দিয়ে আসছে। কিন্তু উদ্দেশ্য কিন্তু আবার এই দেশটা কি করা, দখল করা। একই গ্রুপ, একই গ্রুপ। আপনারা ইংরেজি শিক্ষিত লোকেরা বুঝবেন না, আমরা বুঝি কেমনে? আমরা কি গায়ক জানি? আমরা অদৃশ্য জানি? আমরা বুঝি কেমন? আমরা বুঝি এইভাবে, কোরআনে ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি, তারা কি চায়, এটা কোরআনে আল্লাহ তাআলা খুলে খুলে বার করছে। কি চায়? যখন একা একটা বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, এই খ্রিস্টানরা কোন কিছুতে তোমাদের ঘরে খুশি হবে না যতক্ষণ তোমরা খ্রিস্টান না হও। বুঝলেন তাদের ভাব? এই আয়াতটা ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আর কাজ করেন ওয়াদ্দু লাউ তাকফুরুন কামা কাফারু ফাতাকুনু সাওয়া। সারা দুনিয়ার কাফেররা চায় তোমরাও কাফের হয়ে যাও, সমান হয়ে যাও। ওরা কি চায় আল্লাহ কোরআনে বলেন নাই? ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমরা কাফের হয়ে যাও, কামা কাফারু, তোমার তারা কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আমরা আমাদের দেশে পারিবারিক বন্ধনে শান্তিতে আছি না? পরিবারে বাপ আছে, হ্যাঁ, তার বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবাই মিলে একটা মোটামুটি শান্তিতে আছে না? ওদের দেশে আছে না? এই পারিবারিক বন্ধনটা আছে। ছেলে মেয়ের 18 বছর বয়স হয়েছে, তারা বাপমা থেকে উদাও হয়ে গেছে, কোন যোগাযোগ নেই। ছেলে মেয়ের 18 বছর বয়স হওয়ার সাথে সে আলাদা, সে কার সাথে গেল, কার সাথে জেনা করলো, কার সাথে কি করলো, কারো কোনো জায়গায় চলে। আপনার কিছু শিক্ষিত লোক আছেন, তারা আমার কথাটা বুঝতে দেবে। পারিবারিক বন্ধন নেই। বুড়া বুড়ি ঘরে থাকে, ওই সরকারের পক্ষ থেকে পাউরুটি আছে, দুধ আছে। এখন তারা এসে দেখলো গতকালকে পাউরুটি দুধ নেওয়া হয়নি, বারান্দায় একটা টেবিলে রেখে আসছে, ওই অবস্থা পড়ে গেছে। তখন সরকারের কর্মচারী বুঝে যে ভিতরে যে বুড়া বুড়ি ছিল বা যে কোনো একজন ছিল, তারা মনে মারা গেছে। আমরা নেয় নেই কেন, কালকে সমাজ হয়ে গেছে, নেয় নেই কেন? পুলিশ এনে দরজা ভেঙে দেখে ঠিকই পিছনে মরে পড়ে আছে। অথচ আমাদের কাছে একটা লোক মরতে লাগলে তার শুধু ছেলে পেলে নাতি নাতির আসে, পুরো গ্রামবাসী আসে, হ্যাঁ আসে, সবাই দুঃখ প্রকাশ করে, তার গোসল দেয়, তার জানাজা পড়ে, তার লাশ কান্দে করে নিয়ে যায়, তাকে কবরে রাখে, সবাই সান্ত্বনা দেয়, খানা পাকা ওই বাড়িতে পাঠায় দেয়, দেয় কিনা? ওখানে এইসব খাবো
শান্তি শেষ কথা। এখন তারা দেখেছে আমাদের দেশটাও ওরকম বানাই দিবে। আমরা কেন শান্তিতে আছি এটা কাফেরদের সহ্য হইতেছে না, এটা কাফেরদের সহ্য হইতেছে না। এই এনজিও তারা একটা চাকরি চালাই দিচ্ছে। তাদের প্ল্যান হলো কোন এক সময় তারা সরকারকে বাধ্য করবে আমাদের লোকেরা ইলেকশন করবে। বুঝতে কি বাধ্য করবে? আমাদের এনজিও লোকেরা কি করবে? ইলেকশন করবে। ওরা তো ইলেকশনে দাঁড়াবে আর ঘোষণা দেবে আমাকে যারা যারা ভোট দিবা সব দিন এক সিটে ভোট দেওয়া হবে। এনজিও লোকেরা পাবে, এনজিও লোকেরা এক সিটে ভোট পাবে। পার্লামেন্ট গঠন করবে কারা? এই ব্ল্যাকের লোকেরা। তখন বিনা যুদ্ধে কোন যুদ্ধ লাগলো না, কোন রক্তপাত লাগলো না, অটোমেটিক এই দেশ আমার কাছে কাঁধে হয়ে গেল, ইংরেজদের হয়ে গেল। এরা কাদের লোক? এই বেরাক, আশা, নিরাশা, কারিতাস, কিয়ার কাদের লোক? এরা ইংরেজদের লোক। ইংরেজের টাকা এরা চলতেছে। এরা পার্লামেন্ট গঠন করে কি জনগণের কথা মতো দেশ চালাইবে না ওই ইংরেজদের কথা মতো চালাইবে? বুঝতেছেন আমার কথা? তারা এই দেশের মমতা থাকতে পারতেছে না। এটা সোনার বাংলা 200 বছর মজা উঠেছে। এই রেল লাইন তারা কেন বানাইছিল? রেল লাইন তো দেখাচ্ছে আমরা ইন্ডিয়াতে দেখছি রেল লাইন ভারতে জালের মতো বিচার হচ্ছে। কেন? সারা ভারতবর্ষের মাল এই রেল লাইনকে লুটন করছে, করে নিয়ে গেছে বোম্বাই, ওইখান থেকে পানির জাহাজে করে নিয়ে গেছে কোথায়? লন্ডন। এই দেশ চুষার জন্য, লুটন করার জন্য তাদের স্বার্থে তারা এই রেল লাইন গুলো বানাইছিল। এখনো ঢাকায় এত ফ্লাইওভার হয়েছে, এত সুন্দর সুন্দর রাস্তা হয়েছে, তারা টাকা দিচ্ছে কি জন্য? খুব তাড়াতাড়ি আমরা ক্ষমতা আসতেছি, আমাদের লাগবে এগুলো, আগে থেকে বানাই নেই। আপনি বুঝছেন আপনার জন্য বানাই দিচ্ছে, আপনি আস্থা পাবেন। যারা টাকা দিচ্ছে তারা ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছে, তাই আগে থেকে রাস্তাঘাট বানাই দিচ্ছে। এতে আবার তাদের হাতে চলে যাবে যদি আপনি আমি ইসলাম কায়েম না করি। যদি আমরা ইসলাম শিখি, মাদ্রাসার সাথে থাকি, দাওয়াত ও তাবলীগের সময় দেই, তো আমাদের সাথে আল্লাহ থাকবে। আমাদের সাথে আল্লাহ থাকবে তো কেউ এদেশ আমাদের থেকে নিতে পারবে না। আর আমরা যদি মাদ্রাসার সাথে না জুড়ি, মাদ্রাসায় ছেলে পেলে না দেয়, দাওয়াত ও তাবলীগের সময় না দেয়, আল্লাহ আল্লাহ পীর বুজুর্গের কাছে না যায়, তো আমাদের এইরকম নামকেও আসতে মুসলমান, নামকেও আসতে মুসলমান, এইরকম মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহর কোন ওয়াদা নেই। আপনি নামের মুসলমান, কামের না। আপনার মতো মুসলমানকে আল্লাহ সাহায্য করার কোন ওয়াদা করে নাই। বরং এরকম মুসলমানকে মিয়ানমারে যে পিটাই হয়েছে, এই পিটাইয়ের কথা বলছে যে মুসলমান নামকে হচ্ছে মুসলমান, না মাদ্রাসা আছে, না আলেম আছে, না নামাজ আছে, না রোজা আছে, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে 15 পারার 1 পৃষ্ঠা। বলে তো বিভিন্ন আযাব গজব দিবে, আমাদেরকে সঠিক রাস্তা আনার জন্য আযাব গজব দিবে। তার যদি কাজ না হয় আল্লাহ কোরআনে বলে রাখছেন 15 পারার 1 পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল কি বা'আসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল আদ-দিয়ার ওয়া কানা ওয়াদান মাফউলা। শোনো শোনো, তোমরা যদি আমার না হও, মাওলা বলে আমার না হও, তাহলে আমি শক্তিশালী কাফের বাহিনী তোমাদের দেশে পাঠাই দিব, শক্তিশালী কাফের বাহিনী তোমাদের দেশে পাঠাই দিব।
তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে তোমাদেরকে গণহত্যা করবে, কেউ ঠেকাইতে পারবে না। তাদের সাথে মোকাবেলা করার কোন শক্তি তোমাদের থাকবে না। আল্লাহ বলেন, আমি যা বলছি আমার কথা পুরোপুরি বাস্তবায়ন হবে, একটু এদিক ওদিক হবে না। তাহলে এখনো সুযোগ দিয়ে রাখছে শক্তিশালী কাপের বাহিনীকে মায়ানমারের মতো আমাদের দেশে ঘরে ঘরে ঢুকায় দেয় নাই। এখনো সুযোগ দিয়ে রাখছে, খুব মাদ্রাসা চালাও, খুব তবলিগ করো, আল্লাহ আল্লাহদের সোহবতে যাও, ছেলে পেলেকে আবেদ বানাও, আলেম বানাও, আল্লাহ আল্লাহ হও, সুযোগ দিয়ে রাখছে। এই সুযোগ গ্রহণ করলে স্বয়ং রব্বুল আলামিন আমাদের হিফাজতে দায় দায়িত্ব নিচ্ছেন। আর এই সুযোগ গ্রহণ না করলে মায়ানমারের দায়িত্ব নিচ্ছেন, হিফাজত না, তখন কি মায়ানমার হবে, ভালো করে বুঝে রাখবে। তো করোনাটা কি জিনিস এটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম। এখন একটা পয়েন্ট বলবো, লম্বা কথা না। আমি একটা আয়াত করছি যে আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন, হ্যাঁ ইমানদারগণ, তোমরা আমার দ্বীনের সাহায্যকারী হয়ে যাবে, আমার দ্বীনের ইসলামের কি হয়ে যাও, সাহায্যকারী হয়ে যাও। যেমন নাকি ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে ডাকছিল, হে আমার উম্মত, হে আমার উম্মত, তারা ছিল হাওয়ারিয়িন। হ্যাঁ, তোমরা কে কে আসো আল্লাহর দ্বীনের সাহায্য করো। আমি তো পড়তে আছি, তোমরা আমার সাথে মিলে আল্লাহর দ্বীনের কাজ করবা। কে কে আসো? এক গ্রুপ রাজি হয়ে গেছে। এক গ্রুপ কি হয়ে গেল? আল্লাহ তাদেরকে কামিয়াব করবে। যদিও এই কথাগুলো আল্লাহ তাআলা ঈসা নবীর নামে বলছেন। খ্রিস্টানরা বলে ঈসা নবীকে ইহুদিরা তুলে দিচ্ছে, উনি আল্লাহর কথা ছিল, এটা বিশ্বাস করে সব মুসলমান। ঠিক ঠিক ঠিক। ঈসা নবী এখন কোথায় আছে? আসমান আছে। উনি কি আসবে না? আসবে। কি ওনার কিতাব প্রচার করবে? আসবে নবী হিসেবে না, আমাদের নবীর উম্মত হিসেবে আসবে। আমাদের নবীর সুন্দর প্রচার করবে, ব্যাখ্যা করার সময় নেই। শেষ পর্যন্ত হজ করবে, আমাদের নবীর রওজা জিয়ারত করতে যাবে, রওজা জিয়ারত করার পরে ওনার মৃত্যু হবে। আমাদের নবীদের বলে গেছে, আমার কবরের পাশে একটা সিট খালি রাখবা। কিয়ামতের আগে ঈসা নবী যখন নাকি হজ করতে এসে আমার কবর জিয়ারত করতে আসবে, ওনার মৃত্যু হবে, ওনাকে আমার পাশে দাফন করবা। আমাদের নবীর পাশে কিন্তু একটা সিট খালি রাখা হয়েছে। সিট কি করা হয়েছে? একটা কবর কি করা হয়েছে? খালি রাখা হয়েছে। আবার আসবে। আছে কোরআন প্রচার করো, ওনার ধর্মের কথা বলবে না, আমাদের নবীর সুন্নাত প্রচার করো। একটা কথা বলেন তো, আমাদের নবী যখন থেকে নবী হইলেন, কোরআন পাইলেন, হ্যাঁ, তারপর থেকে নিয়ে পিছনের কোন ধর্ম কি এখনো চালু আছে? আমার কথা বলছেন না? যেদিন সেই 570 খ্রিস্টাব্দে 22 এপ্রিল যেদিন আমাদের নবী জন্মগ্রহণ করলেন, সেখান থেকে 40 বছরের মাথায় উনি নবী হয়ে গেলেন, ওনার কোরআন নাযিল হয়ে গেল। এই কোরআন নাযিল হওয়ার পরে যেসব ধর্ম আগে চালু ছিল ওইগুলো কি চালু আছে? রিজেক্টেড হয়ে গেছে? চালু আছে না বাতিল হয়ে গেছে? আপনি অনেক মুসলমানকে পাইবেন তার বিশ্বাস সব ধর্মই ঠিক, আমরা মুসলমান, আমরা আমাদের মানব, হিন্দুরা তাদের বেদ কোরআন মানবে, খ্রিস্টানরা তাদের বাইবেল মানবে, ইহুদিরা তাদের তওরাত মানবে, তাদের ধর্ম পালন করবে। এবং ওই ধর্ম ঠিক মতো পালন করলে আমরাও বেসতে যাবো, স্বর্গে যাবো, তারাও যাবে।
এই বিশ্বাস রাখে অনেক মুসলমান। বিশেষ করে স্কুল কলেজেরা পড়ছে, ইমান আকিদা নেই। স্কুল কলেজে ইমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে, ইমান কি কি বিশ্বাস করার নাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এখানে 7টা পয়েন্ট আছে। কয়টা? এই সর্বটাই ব্যাখ্যা দেওয়া যাবে না ভাই। আমার লেখা কিতাবুল ইমান বাংলাতে ঠিক আপনারা বাড়ি বাড়ি রাখতে পারেন না? হ্যাঁ, ইমাম সাহেবরা মসজিদে মসজিদে তালিম করতে পারেন না? ইসলামের ইমান থেকে কি জরুরি কিছু আছে? ইসলাম ধর্মের মধ্যে ইমান বা অন্তর্গত বিশ্বাস আপনার বিষয়ের উপরে, এর থেকে জরুরি কিছু আছে? শুধু ইমান দিয়ে বেঁচে যাওয়া যাবে কিনা? আমল করে নাই, অলসতা করে, কিন্তু বিশ্বাস ঠিক, এ বেঁচে যাবে কিনা? একদিন না একদিন যাবে। শুধু ইমান দিয়েও বেঁচে যাওয়া যাবে এবং তাকেও এই দুনিয়া সমান 11 গুণ বড়, এই দুনিয়া সমান 11 গুণ দুনিয়া সমান বেঁচে দেওয়া হবে সর্বনিম্ন জান্নাতে। শুধু ইমান দিয়েও বেঁচে দেওয়া যায়, আল্লাহ না করুক কারণ ইমান যদি গলত হয় সে কি বেঁচে দেখতে পারবে? তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কি কবুল হবে? ইমান গলত হইলে কোনো কিছু কবুল হবে? আমি সহজে বোঝানোর জন্য বলতেছি, ইমান এমন একটা বিষয় এতে পাস করতে গেলে 100-র মধ্যে 100 পাইতে হবে। বোঝানোর জন্য বলতেছি, ইমান এমন একটা বিষয়, কবলে ইমানের পরীক্ষা হবে, হাসরের ময়দানে আমলের পরীক্ষা হবে। এই ইমানের মধ্যে পাস করতে হলে 100-র মধ্যে কত পাইতে হবে? 100 পাইতে হবে। 299 পায় বলেন, 99 পাইছে বলেন, বুঝিস করে বলেন। সে মুমিন না, সে কাফের, সে বেঈমান। পাকিস্তান পিরিয়ডের প্রথম সচিব ছিল ধর্ম সচিব, সে সব মানত, সব মানত, কিন্তু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, মালাইকা মানে কি? এটা মানত, আমি সব মানি, নামাজও পড়ি, চেষ্টা কত চেষ্টা একটা অমান্য করছে। মুমিন না কাফের? ধর্মমন্ত্রী, ধর্মমন্ত্রী এই দ্বারা কাঁদিয়ে নিয়েছে, কাঁদিয়ে নিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে লোক জানে, তত নামাজ পড়ায়, রোজাকে সব করে, খালি আমাদের নবীর পরে আর একজন নবী তারা মানছে। তো মুমিন না কাফের? একটা পয়েন্ট দিয়ে কাফের হয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ জানাবো, আপনারা এই ইমানের থেকে জরুরি কোন বিষয় নেই, কিন্তু এই বিষয়ে কোনো বয়ান হয় না, এই বিষয়ে মসজিদে তালিম হয় না, এই বিষয়টা সবচেয়ে অবহেলিত। এই জন্য আপনারা কিতাবুল ইমান বাংলা তালিম শুরু করেন। আবার আমার সাথে যে গাড়িতেও রাখা আছে, পরে সংগ্রহ করতে পারবেন। আবার এটাকে সংক্ষেপ করা হয়েছে, ওটার নাম দেওয়া হয়েছে এসো ইমান শিখি, এসো ইমান শিখি। ওটা পড়লো হবে, ওটা পড়লো তাদের পয়সা কম, তাদের কিতাবুল ইমান কিনতে পারবে না। আমি জানি না কত দাম, হয়তো 75 লাখ টাকা দাম হতে পারবে, কিন্তু ওরা আরো কম দাম। এসো ইমান শিখি, ইমানটা পৈতৃক হয় না, আমাদের ইমানটা হল পৈতৃক সূত্রেই পাবে, এটা গ্রহণযোগ্য না। ইমান শিখতে হবে, যার ইমান তাকে শিখতে হবে। নবীজি ফাতেমাতুল জাহরা নিজের পরে দেখো তোমাকে বলছেন, দেখো ফাতেমা, আমি হাসরের ময়দানে তোমাকে কোনো উপকার করতে পারবো না, তোমার নাজাতের ব্যবস্থা তুমি করো, তোমার ইমান তুমি শেখো। আমি নবী বলে তোমার উপকার করবো তা পারবো না। নবীর চাষাকে দাওয়াত দিছিল,
মৃত্যুর আগে উঠছে চাচা একটা বার কলেমা পড়ে যাবে, আমি আল্লাহ দরবারে জোরদার সুপারিশ করবো আপনার জন্য, বেঁচে নেওয়ার জন্য। কিন্তু চাচা পড়ে নাই। আবু জাহেল বলেছিল, তুমি আবু তালেব কলেমা পড়ো, মক্কার মহিলারা তোমার গালি দিবে, মক্কার মহিলারা গালি দিবে। আবু তালেব এরকম কাপুরুষ ছিল, মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করছে। এটা বুঝাইল কে? বুঝাইল আবু জাহেল। নবীর চাচা কোনটা মানছে? নবীজিটা মানছে না আবু জাহেলটা মানছে? আবু জাহেলটা মানছে। এখন বলে এই চাচাকে নবীজি হাসরের ময়দানে কি সুপারিশ করে বেঁচে নিতে পারবে? পারবে? বেঁচে নিতে ইমান না থাকলে তার ব্যাপারে সুপারিশ করা যাবে না। সুপারিশ চলে আমলের মধ্যে ত্রুটি আছে, কিছু নামাজ ছুটছে, রোজা ছুটছে, এইগুলোর ব্যাপারে সুপারিশ হবে। ইমান দলত, ইমানে পাইল 99, 98, 70, এই লোকের ব্যাপারে কোন সুপারিশ চলবে না। বুঝছেন আমার কথা? এটা সবচেয়ে জরুরি। আলহামদুলিল্লাহ দাওয়াত তবলিগে কিন্তু এই ইমানটা সবচেয়ে জোর দেয়। ওখানে যারা মেহনত করে আল্লাহ তাদেরকে পাহাড়ের মতো মজবুত ইমান দান করে। ইমানের ব্যাপারে একটা কাজ হলো সঠিক বিশ্বাস দিলে বর্তমান একটা কাজ। 2 নম্বর শিরক দূর করো। শিরক বুঝেন? মাজারে যা হয়, মাজারে সব শিরক। সিজদা করে, তওয়াফ করে, মান্নত করে, ছেলে চায়, ব্যবসায় উন্নতি চায়, গিলাপ দেয়, বাতি দেয়, গাড়ি থামায় পয়সা দেয়, সব শিরক। শিরক যদি থাকে তার এবার কোনদিন কবুল হবে না, কোনদিন কবুল হবে। তো সঠিক বিশ্বাস বসাইতে হবে, শিরক মুক্ত করতে হবে এবং দাওয়াতের লাইনে মেহনত করে ইমানকে মজবুত করতে হবে। ইমানকে যেমন একদিকে শয়তান বসে আছে আমাদের ইমান ছিনতাই করার জন্য। কে বসে আছে? ডাকাত, রুহানি ডাকাত বসে আছে। আর একদিকে আল্লাহ করতেছে তুমি সত্যি আমার কিনা, তুমি দাবি করো আমি আল্লাহ বান্দা, তো সত্য কিনা এইটা দেখার জন্য আমি একটু বাজাবো। কি করবো? আপনি মাটির পাতিল কিনতে গেলে একটু বাজার না, আল্লাহ আমি একটু বাজারে দেখবো, কিছু বিপদ দিয়ে দেখবো তুমি কি মন খারাপ করো, আল্লাহর বলে অসন্তুষ্ট হও, নামাজ পড়া ছেড়ে দাও, তা কি করো আমি একটু দেখবো তোমার। সরাসরি আপন করবো না, একটু প্রচার দিয়ে দেখবো। ওদিকে ইবলিস বসে রয়েছে ইমান চিন্তাই করার জন্য, ওদিকে আল্লাহ কিন্তু পরীক্ষা না ফেলে আপন করবেন না। এই উভয় ক্ষেত্রে যদি ইমান মজবুত না হয়, দাওয়াতের লাইনে মেহনত করে ইমানকে পাকাপোক্ত না করা হয়, তাহলে এই বিপদের সময় আপনি ইমান হারা হয়ে যাবেন, ইবলিস নিয়ে যাবেন। কটা কাজ হলো? সঠিক বিশ্বাস, শিরক দূর করো, ইমানকে পাকা করো। একটা হলো মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকো। 1 সেকেন্ডের জন্য নিরপেক্ষ হওয়া যাবে না, আমি কোন পক্ষে হওয়া যাবে না। 1 সেকেন্ডের জন্য না, আপনাকে সবসময় ইমানের পক্ষে থাকতে হবে। মৃত্যু পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আপনি ধর্ম নিরপেক্ষ হইতে পারবেন না। কি হইতে হবে? ইমানের পক্ষে আপনাকে থাকতে হবে। 1 সেকেন্ডের জন্য মানে আলাদা হন, আমি আমি মানব, আমি কোনো ধর্মের লোক না, এই কম তো বেঈমান হয়ে যাবে। কয়টা কাজ হলো? সঠিক বিশ্বাস দিলে বসাও, শিরক দূর করো, ইমানকে মজবুত করো। কত বিপদ হল আসুক তুমি আল্লাহ বলে মন খারাপ করবে না। আল্লাহ কি মালিক?
আমার মালিককে, আমার বাপ মায়ের, আমার বিবি বাচ্চার, আমার ঘর বাড়ির, আমার দোকানপাটের, আমার কলকারখানার সবকিছু মালিককে। আমি কে? আমি হলো পাহারাদার। আমাকে কয়েকটা দিন হলো পাহারা করেছে। দেখবে এইগুলোর ব্যাপারে আল্লাহর হুকুম মতো চালাই, শয়তানের হুকুম মতো চালাই। এদের সম্পদ দিচ্ছে আল্লাহ, ধন সম্পদ, গাড়ি বাড়ি কম বেশি দিতে না সবাই, না কাউকে একটা পালন করে দিতে কিছু দেয়। আপনার বডির মধ্যে তো কয়েক কোটি টাকার মাল আছে, আপনার বডির মধ্যে কয়েক কোটি টাকার মাল আছে। আল্লাহ তো হ্যাঁ, এই জন্য সবসময় ইমানের উপর কায়েম থাকতে হবে, নিরপেক্ষ হওয়া যাবে। আমি যে কথা বলতেছিলাম, আপনাদের এই মাদ্রাসার নাম হল হামিউস সুন্নাহ। কি অর্থ? ওই আয়াতে কিন্তু কৃষ্ণটা আছে ঈসা নবী, উনি উম্মতকে ডাকলেন তোমরা কে কে আল্লাহর দ্বীনে সাহায্য করবা, কিন্তু এই কথাটা কি ওনার সাথে খাস? সব নবী উম্মতকে দাওয়াত দিছে। এখন নবী নেই, এখন কে দাওয়াত দিবে আপনাদেরকে? নায়েবে নবী। এখন কে দাওয়াত দিবে? নায়েবে নবীরা দাওয়াত দিবে, তোমরা কে কে আসো আল্লাহর দ্বীনে সাহায্য করতে হবে। হামিউস সুন্নাহ, সুন্নতের সাহায্য করতে হবে। কিছু সাহায্য করতে হবে। হামি মানে সাহায্যকারী, সুন্নাহ মানে নবীজির তরিকা। সুন্নাহ মানে কি? মাদ্রাসার নাম নেই। সুন্নত কি জিনিস? সুন্নত কি জিনিস? সুন্নত শরিয়ত দেখো। সুন্নত শরিয়ত কি? নবীজি 23 বছরে যা শিখাইছেন উম্মতকে, ওটাকে এক শব্দে বোঝাইতে হলে আর শরিয়ত করতে হবে, মানে সুন্নত করতে হবে। এক কথায় এর মধ্যে 5টা জিনিস আছে। এই সুন্নত শব্দের মধ্যে কটা জিনিস আছে বলেন? 5টা বলেন। ঈমান ঠিক করা, বুঝছেন? নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কাফন দাফন, এগুলি ইবাদত বলে। কি বলে? এইগুলো একদম নবীর তরিকায় করা ইবাদত, নবীর তরিকায় করা। 3 নম্বর আয় রোজগার হালাল টাকা, তখন কি ইবাদত। আয় রোজগার হালাল ভাবে করা, রিক্সা চালাইতে ইবাদত, দোকানে বসে হালাল ভাবে ব্যবসা করতেছে ইবাদত। দুনিয়াদারি না, আল্লাহর হুকুম মনে করে করেন, নবীজির তরিকা মনে করে করেন ইবাদত। 3 নম্বর কি? হালাল রুজি, আয় উপার্জন হালাল। 4 নম্বর বাপ মা, বিবি বাচ্চা, ভাই বেড়াদার, পাড়া প্রতিবেশী, এদের প্রত্যেকের পাওনা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে। এটা হলো বান্দার হক। কি বলে? এই হকটা আদায় করতে হবে। হক আদায় না করলে তাকে কষ্ট দেওয়া হয়। আর যে কষ্ট দেয় মানুষকে, অযথা কষ্ট দেয়, সে হাজি হোক, গাজী হোক, মুফতি হোক, সাইকুল হাদিস হোক, তার নাম আল্লাহর দরবারে মুসলমানদের খাতা আছে, ওই খাতাটার নাম নেই। তাই ভালো করে বলছেন ভাই, আল্লাহর কাছে খাতা আছে, ওই খাতা কাদের নাম? মুসলমানদের নাম। আপনি হাজি গাজী নাই হোক না কেন, তাহাজ্জুদ করতে আল্লাহ, কিন্তু মানুষকে সমাজে কষ্ট দেন, দুর্ব্যবহার করেন, বেইজ্জত করেন। আমরা কথা শুনলে আমাদের সামনা ছিল, তাহলে আপনি হাজি গাজী, মৌলানা, মুফতি সব হতে পারেন, কিন্তু আল্লাহর খাতায়, মুসলমানের খাতায় আপনার কি নেই? আমি মুসলমান না। দলিল কি? বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারী শরীফের হাদিস। কষ্ট দিবেন না, পারলে উপকার করেন, আমরা চুপ থাকেন, কষ্ট দিবেন না।
4 নম্বর কি? বান্দার হক। এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার হক নষ্ট করে আল্লাহ ক্ষমা করবেন না। আপনার থেকে ডেকে নিয়ে তাকে দিয়ে দেবেন। তারপরে তো অনাদারের লাইন থাকে, দেখে তুলে আপনার পাওনাদারদের গুণা আপনার কান্দে চালাবে, পাওনাদারদের গুণা আপনার কান্দে তুলে দেবে। আপনি নেকির পাহাড় নিয়ে গেছিলেন, মানুষের কষ্ট দিচ্ছেন, লোকেরা নিয়ে গেছে, এখন তাদের গুণার বোঝা কান্দে করে আপনাকে তো লোকে দেখতে হবে। বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে আর 7টা হক। কজন জানি? বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে আরো 7টা হক। জানি আমরা? ছেলেপেলেকে কি শিখাইব? আমার লেখা আমাল সুন্নাহ কিতাব থেকে বাপ মার 14টা হক রেখে দেন। তাদের দিকে একবার মোহাম্মতের দৃষ্টিতে তাকাইলে একটা কবুল হজের সব হবে। আর রাগের দৃষ্টিতে তাকাইলে নাচে না নেন, আপনি ইমান নিয়ে মরতে পারবেন। বিভিন্ন হক আল্লাহ দিন শিক্ষা দেন। আপনি যত শিখছেন বিভিন্ন শিক্ষা দেন, খালি খাওয়া দাওয়া দিলে হবে না। সন্তানের মেইন হক তাকে মুসলমান বানান, কোরআন শিখান, নবীদের তরিকা শিখান, তারপর ডাক্তারের দিন বুঝলেন তো? এই হল সন্তানের হক, যাতে মৃত্যুর সময় আপনার ছেলে কালেমা তালকিন করতে পারে, আপনার পাশে বসে ইয়াসিন করতে পারে, আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারে। এরপরে 5 নম্বর দায়িত্ব হল সুন্নত। 5টা কাজের নাম শরিয়াত, সুন্নত। কোনটা কি? আমাদের অন্তরের জন্মগতভাবে কিছু রোগ, এই রোগগুলো চিকিৎসা করা ফরজ আইন। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন। লোভ লালসা অন্তরের রোগ, রাগের সাথে মাথা বানাই গেছে, মানুষ খুন করে ফেলছে, বাপের গায়ে হাত তুলছে, নাউজুবিল্লাহ, বুড়া বয়সে পরে 3 তালাক দিয়ে হয়ে গেছে। বুড়া বয়স সারা জীবন খেদমত করলো, একটু ভুল নাই করছে, মাফ করা যেত না? মাফ করা যেত না? আপনার খেদমতে সে জিন্দগি মাটি করে দিচ্ছে, তাহলে মাফ করা যেত না? কেন 3 তালাক দিলেন? রাগ কন্ট্রোল করা শেখে নাই। আল্লাহ ওয়ালাদের সহবতে দেয়, তাহলে কন্ট্রোল করা শিখতে হয়। এটাকে বলে আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধির ব্যাপারে সূরা আল কমর এর মধ্যে আল্লাহ 10-15 বার কসম খেয়েছেন। এত কসম অন্য কোন আমলের ব্যাপারে আল্লাহ কসম খান নাই। الشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها সব কসম এগুলো আমার তর্জমা জিজ্ঞেস করে এতগুলো কসম খেয়ে বলতেছে আল্লাহ তাআলা قد أفلح من زكاها। যে ব্যক্তি কোন আল্লাহ সোহবতে যায় অন্তরের রোগগুলো চিকিৎসা করাইল, সে সাকসেসফুল, কামিয়াব, সাফল্যমণ্ডিত। অকদ খাবা মান দাসাহা। আর যে আল্লাহর অলিদের সোহবতে গেল না, সে ধ্বংস। আমার এই কথা শুনে সেখানে যাবেন না কেন? ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে হক্কানিকে টাকা দেবেন। অনেক বলদ আছে, তারা হক্কানি না কি বোঝে না, দেখেন গরু কোথায় বেশি জমা হয়েছে ওখানে যাবে। গরু জমা হওয়া হক্কানি জন্য আলাদা হতো না। কোন দরকারে বেশি গরু আসছে, সুরেশ্বরের বীজ পুরো দেখতে পুরা, অথচ ঢাকা শহরের নামি দামি গ্রাজুয়েটরা তারা গরু নিয়ে সুরেশ্বরের দরবারে জমা পুরো দেখে।
আর তার মুরিদরা বলে কি আমাদের বাবার মধ্যে অনেক কিছু আছে। কি অনেক কিছু আছে? ওনার ভিতরে যা ছিল সব দেখাই দিচ্ছে আমার কোন জায়গায় অনেক কিছু আছে। উনি ল্যাংটা থেকে ওনার ভিতরে যা কিছু ছিল সব তুমি কি করছে সবাইকে দেখাই দিচ্ছে। আর কোন জায়গায় কি আছে? আর পেটের মধ্যে নাড়ি পুড়ে যাচ্ছে। এত বড় গ্রাজুয়েট হয়ে বুঝো না যে ল্যাংটা খরচ তরফ করছে, নামাজ পড়ে না, এ ফিল হয় কেমনে? দাড়ি নেই, ফিল হয় কেমনে? তো শয়তান। এই জন্য ঠিকানা ঠিকানা যাবেন না। ঢাকায় যা আছে সব করে ভণ্ড। যত বাকি শোনেন না, জন বাগি, রাজার বাগি, কুতুব বাগি, বাগের এক অর্থ হল ফোড়া। এগুলো ইমানের বিষ ফোড়া। আমাদের কত ভুল করতে পারে। এই জন বাগি দাবি করছে যে আল্লাহ হযরত ফাতেমাকে আরশের উপরে তার সাথে বিয়ে পড়াই দিয়েছে। তার কাছে কোন মুসলমান দেখতে পারে? ফাতেমার কোন স্বামী নেই, কে কোন দুঃখে আল্লাহ তাহলে জন বাগির কাফেরের সাথে বিয়ে দিল? তো কাফের সে আরেক দাবি করছে, এখন তো বলতেছে আরেক দাবি করছে হাসরের ময়দানে দুটা চেয়ার থাকবে, এক চেয়ারে আল্লাহ বলবে, পাশের চেয়ারে আমি বলবো। কার কি বিচার করতে হবে আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করে করে মতামত দিয়ে কাউকে বেহেশতের ফয়সালা করবেন, কাউকে দোজখের ফয়সালা করবেন। কিন্তু ফয়সালা যে আল্লাহ করবেন তা ওনার কাছে মতামত দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সে আমার ওখানে লিখছে বাবের রহমত। তো বাবের রহমত না বাবের গজব? বাবের কাটটা কাফের যে কথা বলতে পারে যে আল্লাহ তার কাছে জিজ্ঞাসা করে বিচার করবে। কারণ হাসরের ময়দানে কিন্তু দুটো চেয়ার থাকবে, সে বলবে একটা তার আল্লাহ বলবে। তখন মুরিদরা কি পরিমাণ মূর্খ জাহেল, এই কথা বলার পরও তো পীর মানতেছে। পীর মানা যায় না, কিন্তু জুতা মারা উচিত। জাহান্নামী, ইবলিস, শয়তান আল্লাহ ঠেকা পড়ছে। আল্লাহ কোন রসুলকে বাসা বসাবে? আল্লাহ কোন রসুলকে বাসা বসাবে? আর তুই কি বেটা কাফের? এইসব ঠান্ডামি করতেছে, অথচ তারা বুঝতেছে, অথচ তারা বড় বড় শিক্ষিত লোক, বড় শিক্ষিত ওরা শিক্ষিত, ওই ব্রিটিশের কম কম যারা পড়ছে, কম কম করে এইসব ভণ্ডদের বলে দিয়েছে। আল্লাহ আপনাদেরকে বলবে। সুন্নতের মধ্যে কয়টা কথা হলো? এই পাঁচটা জিনিস শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে। এই হলো আপনাদের মাদ্রাসার নাম হামিউস সুন্নাহ। এই পাঁচটা জিনিস শিখতে হবে। আমি তো শিরোনাম করছি, ব্যাখ্যা করছি। ব্যাখ্যাটা আমার কিতাব আছে, ইসলামী জিন্দেগি, এই 500টার ব্যাখ্যা আছে। 500 বলছেন তো, ইমান শিক্ষা করা, ইবাদত সুন্নাত মুতাবিক করা, আয় রোজগার হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি, অন্তর রোগের চিকিৎসা করা, শিখাও ফরজ। এই 5টা বিষয় এলেন শিক্ষা করা ফরজ, আমল করা ফরজ, দাওয়াত দেওয়া ফরজ। আপনাদের বাচ্চার নাম হামিউস সুন্নাহ, সুন্নতের সাহায্য করে। তাহলে এখান থেকে এই 5টা বিষয় শিখে আপনার জামাত দেখুন বিভিন্ন এলাকাতে এই 5টা বিষয়ের দাওয়াত দিয়ে আসবেন। রাজি আছেন? সুন্নতের আরেকটা অর্থ আছে, এটাও জানতে হবে। হাদিস আর সুন্নত দেখি একই অর্থ না কোনো পার্থক্য আছে? এটা আমার কথা শেষ বিষয়, এরপরে আমি আর কিছু বলবো না। হাদিস আর সুন্নত কি একই কথা? কোনো পার্থক্য আছে? হাদিসের কিতাবে যা আছে তা হাদিস,
বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই এই হাদিসের কিতাবে যা আছে সব কি কিন্তু সব কি না সুন্নাত। এখান থেকে ওলামারা রাসূলই করবে, ওরা একটা পাঠ বেরোবে, ওটা সুন্নাত। ওটা কি সুন্নাত। যে কথাগুলো উম্মতের জন্য বলেছেন নবীজি, প্রথম কি সুন্নাত হওয়ার জন্য হাদিসটাই সুন্নাত হয়, কিন্তু কোন হাদিসটা নবীজি তার জন্য বলেছেন, নিজের জন্য যা বলছেন তাকে তো সুন্নাত হবে না। তিনি 11টা বিবাহ করছেন, আমরা পারবো একটা 11টা করতে পারবো? হাদিস কিন্তু হাদিস কি না সুন্নাত। তিনি মোহর ছাড়া কোন কোন মহিলাকে বিবাহ করছেন, আপনি আমি মোহর ছাড়া বিয়ে করলে কি বৈধ হবে? ওরা হাদিস কিন্তু কি না উন্মতের জন্য বলতে হবে, তাও আবার সর্বশেষ নির্দেশ হইতে হবে। এক এক ব্যাপারে ইসলাম যাতে কেউ কঠিন মনে না করে, ধাপে ধাপে সামনে বাড়ছে, একবারে করে কঠিন হয়ে গেছে, ধাপে ধাপে আস্তে আস্তে করে আগে বাড়ছে। আগে বাড়তে বাড়তে সর্বশেষ কোনটা করছে, ওটা কি সুন্নাত। আর আগের গুলো কি হাদিস। ওটা একসময় সুন্নাত ছিল, একসময় সুন্নাত ছিল, এখন রহিত হয়ে গেছে, এখন বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। মক্কাতে নামাজে বারবার হাত তোলা মক্কা, কিন্তু মদিনায় কি করছে নবীজি? খবরদার, শুরুতে একবার হাত তুলবা আর তুলবা না, আর বারবার তোলাটা হাদিস। তো মক্কায় ছিল, হাদিসের কিতাবে আছে, কিন্তু এটাকে সুন্নাত, এটাকে সর্বশেষ নির্দেশ। সর্বশেষ নির্দেশ হল একবার। এক সময় নবীজির পিছনে লোকেরা ফাতিহা পড়ত, কিন্তু নবীজি একজন ফয়সালা দিলেন, এখন থেকে আমার পিছনে সূরা কেরাত পড়ো। তোমরা যারা ইমামের পিছনে একটা করো, ইমামের কেরাত তোমাদের কেরাত, ইমামের কেরাত তোমাদের কেরাত। বলে এক সময় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি ছিল? সুন্নাত ছিল। এখন সুন্নাত কি? না পড়া। কত উদাহরণ নেবেন, কত শত উদাহরণ আমার কাছে আছে, কত শত। বুখারী শরীফ আছে, জিলহজের 11-12 তারিখ রোজা রাখো, অনেক পর, কিন্তু পরবর্তী নির্দেশ এই তারিখে রোজা রাখা হারাম। কোরবানির দিনের পরে আরো 3 দিন রোজা রাখা কি আল্লাহর পক্ষ থেকে আবার। অথচ বুখারী বলেন এক জমানা জায়েজ ছিল, ওই জমানা ওইটা সুন্নাত ছিল, কিন্তু এখন তো রহিত হয়ে গেছে। এখন সুন্নাত কোনটা? রোজা রাখা। বুঝতে পার্থক্য বুঝছেন? কয়টা উদাহরণ দিলাম, পার্থক্য বুঝছেন? পার্থক্য বুঝতে হবে। সুন্নাত কোনটা উম্মতের জন্য বলেছেন, তাও সর্বশেষ নির্দেশ। এটা আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কি নাম? আহলুল হাদিস। আহলুল হাদিস নাম দেন, তাহলে আপনাকে একসাথে 11টা বিয়ে করতে হবে, বারবার হাঁটার করতে হবে, যত রিজেক্টেড হাদিস আছে বাকি ওগুলো বাঁচতে হবে। আহলে হাদিসরা আমাদের সাথে যে ঝগড়া করে, কি নিয়ে ঝগড়া করে জানেন? আমরা মানে শেষেরটা, নবীজি বলেও গেছে শেষেরটা মানতে হবে, ওরা মানে কোনটা? আগেরটা। ওইটাতে ঝগড়া করে, তো বুখারী যাবে আমরা নেবে। আরে বুখারী থাকলে তো সহিহ হাদিস হলো, সহিহ হাদিস মানতে বলেন নাই হুজুর কোথাও, সহিহ হাদিস মানতে কোথাও বলেন নাই, সহিহ সুন্নাত মানতে গেছে। কি মানতে গেছে? আলাইকুম বিসুন্নতি, কি শব্দ? সুন্নাত শব্দ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কি শব্দ? আমার সুন্নতকে মহব্বত করবে, সে আমাকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে যাবে। আল মুতামাসসিকু বিসুন্নতি, কি শব্দ? সুন্নাত।
কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। কিতাব সুন্নাত যেখানে আমলের প্রশ্ন আসছে কোথাও নবীজি হাদিস ব্যবহার করেন না। কি ব্যবহার করেন? সুন্নাত। আহলুল হাদিসরা রিজেক্টেড গুলো মানে আমাদের তো ঝগড়া লাগাবে। আর কয়েকটি বুখারীর সাথে মানবে থাকে না। অথচ বুখারীতে অসংখ্য হাদিস আছে সহিহ, কিন্তু কি হয়ে গেছে? রিজেক্টেড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আমি বুখারীতে পড়াই, আমি 40 বছর বুখারী নিয়ে আছি। কয় বছর? তারা আসতো সমাজে, তারা কি বুখারী বুঝছে, আমরা কি বুঝছি? বুখারীতে বহু হাদিস আছে যার উপরে আমল করা হারাম। আমল করা কি? এটা 11 বাজে রোজা রাখা খারাপ না? এখন স্ত্রীর সাথে মিলন হলো, মৃত্যুবাদ হলো না, বুখারীর কাছে গোসল করা লাগে। এই হাদিসে এখন আমল করা যাবে? হারাম, হারাম গোসল হত্যা। এই হাদিস আছে। নবীজির দ্বিতীয় নির্দেশ হলো দুইজনের স্বামী স্ত্রীর সপ্তাহের জায়গা যদি মিলিত হয়, আর কিচ্ছু হয় নাই, সপ্তাহের জায়গায় মিলিত হয়েছে, মুসলমানি করেন না, ওটা মিলিত হয়েছে, গোসল করা হয়ে গেছে। আর ওখানে গেছে সব কিছু করছে, ফার্স্ট টু লাস্ট, খালি একটু বাকি আছে পানিটুকু বাকি আছে। তো বুখারীর কাছে গোসল লাগবে না। আপনি এই হাদিস থেকে আমল করতে পারবেন? এরকম অসংখ্য হাদিস বের করতে পারবেন। তো বুখারীতে আছে সহিহ হাদিস আমল করা হারাম। এই জন্য ওরা ধোঁকা দিবে। সহিহ হাদিস মানবেন না কেন? আপনার তবে সহিহ হাদিস মানতে হবে, তার হাদিস দেখাও। সহিহ হাদিস মানতে হবে, তার হাদিস দেখাও। সহিহ হাদিস কাকে বলে, তার হাদিস দেখাও। সহিহ হাদিস কাকে বলে, তার হাদিস দেখাও। বলবেন সহিহ হাদিস মানতে বলেন না, ওদের কি মানতে বলছে? সুন্নাত। তবে আপনার তো নাসার নাম আছে হামিল সুন্নাহ। এই নামটা ঠিক হয়েছে না বলেছে? তো হামিল হাদিস, হাদিসের সাহায্যকারী, ওদের নাম রাখতো হামিল হাদিস, হাদিসের সাহায্যকারী। তাহলে আপনাদের 11 কি করতে হবে? ওরা বুঝে বুঝে হামিল হাদিস, আলুল হাদিস নাম দেয় নাই, কি নাম দিচ্ছে? আলুল হাদিস ব্রিটিশের তৈরি করা একটা ভণ্ড দল, ভণ্ড দল। এটার খপ্পরে পড়ে বেঈমান হবেন না। এবার বহু গুমরা দল আছে, এদেরকে বাঁচতে হলে তাবলীগ, কওমি মাদ্রাসা, এই কোটার সাথে যদি থাকলে সব কিছু থেকে বাঁচবে। এই দুইজনের সাথে যুক্ত রাজি আছেন? ছাত্র দিতে রাজি আছেন? আর্থিক সহযোগিতা করতে রাজি আছেন? যখন যে ফসল হয় একটা অংশ এই আল্লাহর ব্যাংকে, আল্লাহর ব্যাংকে কতক্ষণ দিবে আল্লাহ তাহলে জমা করতে রাজি আছেন? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুই মেহনতের সাথে জড়িত থেকে পাক্কা ইমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবস্থা নেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمنا